এআই কি মানব সভ্যতাকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে নাকি মানব সভ্যতাকে আপডেট করতে চলেছে? আপনার কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বর্তমানে এখনও এআই এতটা প্রচলিত হয়নি, কিন্তু তারপরও অনেক হাজার হাজার মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে, অনেক মানুষের জব ছিনিয়ে নিয়েছে, অনেক মানুষের ইনকামের পথ বন্ধ করে দিয়েছে। আর এরকম যেমন ক্ষতি করছে তেমনি কিন্তু আবার ভালোও করছে। সো এআই এর এই ভালো এবং খারাপ কিছু দিক নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? শুধুমাত্র একটা লাইক করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানের এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা রয়েছে, এটা কতটা শক্তিশালী আর কতটা বুদ্ধিমান এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর সেজন্যই আজকে আমরা এআই এর সাথে একটা কনভারসেশন করব আর দেখব এআই আসলেই কতটা শক্তিশালী আর কতটা বুদ্ধিমান। আজকের এই দিনে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনাকে ডাক্তারের কাছে গিয়ে বসে থাকতে হবে না, আপনাকে লম্বা সিরিয়াল নিয়ে বসে থাকতে হবে না। আপনি ঘরে বসেই এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি বুঝিয়ে বলেন তাহলে সে আপনাকে বলে দিবে যে আপনার কি কি করতে হবে, কি কি করতে হবে না, কি করলে আপনার ভালো হবে, কি করলে আপনার খারাপ হবে, আপনি কি খাবেন কি খাবেন না, কিভাবে চলাফেরা করবেন, সব কিছু ইনস্ট্রাকশন কিন্তু এআই আপনাকে দিয়ে দিবে। ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, সেজন্য আপনার ইট, বালি, সিমেন্ট বা রডের একটা পরিমাণ প্রয়োজন হবে, তার জন্য আপনার একটা ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি এআইকে আপনি ভালোভাবে বুঝিয়ে বলেন তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারের আর কাজ নেই। এআই আপনাকে নিজেই তৈরি করে দিবে, আপনার কতটুকু কি লাগবে, আপনার হিসেব পরিমাণ সব কিছু আপনাকে এআই তৈরি করে দিয়ে দিবে। আর এগুলো শুনতে অবিশ্বাস্য হলেও একটু পরে যখন আমরা কনভারসেশনটা শুরু করব তখন কিন্তু আপনারা হতবাক হয়ে যাবেন। তো চলুন এআই এর সাথে আজকের আমাদের এই Q&A কনভারসেশনটা শুরু করা যাক। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু সবসময় আমরা আপনাদের জন্য বানিয়ে থাকি। তো এখানে পাশেই দেখতে পাচ্ছেন আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওপেন করেছি বা এআই ওপেন করেছি। তো চলুন আমরা এআইকে কিছু প্রশ্ন করি আর দেখি সে আমাদেরকে কতটা উত্তর দিতে পারে। হ্যালো এআই, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তোমার কেমন যাচ্ছে? আমারও ভালো যাচ্ছে। এটা শুনে ভালো লাগলো। আজকে কোনো তো চলুন এআইকে একটা প্রশ্ন করি, দেখি সে ডাক্তারের পরামর্শ আমাকে দিতে পারে কিনা। দেখো, আমার পেটে ব্যথা হচ্ছে, এখন আমার কি করা উচিত? ওহ, এটা অসুবিধাজনক হতে পারে। আপনি কি কিছু ওষুধ নিয়েছেন? সাধারণত পেটের ব্যথা কমানোর জন্য প্রচুর পানি পান করা, হালকা খাবার খাওয়া এবং বিশ্রাম নেওয়া সহায়ক হতে পারে। তবে যদি ব্যথা বাড়ে বা দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের সাথে পরামর্শ করা ভালো। আপনি এখন কি অনুভব করছেন? আমার পেটের ডান পাশে ব্যথা হচ্ছে আর কি। পেটের ডান পাশে ব্যথা হলে তা বিভিন্ন কারণে হতে পারে, যেমন পিত্তথলির সমস্যা বা অন্যান্য কিছু। আপনি যদি খুব বেশি অসুস্থ বোধ করেন তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপাতত হালকা খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন এবং বিশ্রাম নিন। ওকে, ধন্যবাদ। আপনাকে স্বাগতম। আপনার যদি তাড়াতাড়ি সম্ভব ভালো হয়ে যান। তো চলুন এখন আমার জেলা সম্পর্কে তাকে একটা প্রশ্ন করি, দেখি সে কতটুকু জ্ঞান রাখে আমার জেলা সম্পর্কে। তুমি কি কুমিল্লা জেলা সম্পর্কে জানো? হ্যাঁ, কুমিল্লা জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এটি দেশের পূর্বাঞ্চলে অবস্থিত এবং কুমিল্লা শহর এখানে প্রধান শহর। কুমিল্লা জেলা তার ঐতিহাসিক স্থান যেমন ময়নামতি করে এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলীর জন্য পরিচিত। এছাড়াও এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং শিক্ষা কেন্দ্র। চলুন এবার আমাদের দেশের বর্তমান অবস্থা সম্পর্কে তাকে কিছু প্রশ্ন করি, দেখি সে কতটুকু জানে। তুমি কি আমাদের দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানো? আমাকে কি কিছু বলতে পারো? বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। সরকারি কর্মচারীরা নতুন আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরকারের সঙ্গে মতপার্থক্য প্রকাশ করেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, তুমি কি আমাকে কম টাকার মধ্যে কোনো বিজনেস আইডিয়া দিতে পারো? নিশ্চয়ই, কম টাকায় কিছু ভালো ব্যবসা আইডিয়া রয়েছে। উদাহরণস্বরূপ, 1. হোম ডেলিভারি সার্ভিস। আপনি বাড়ি পৌঁছে দিতে পারেন। 2. ফ্রিল্যান্সিং। যদি আপনি লিখতে, ডিজাইন করতে বা প্রোগ্রামিং করতে পারেন তবে অনলাইন ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে পারেন। 3. হোম টিউটরিং। আপনি যদি পড়াশোনায় ভালো হন তবে ছাত্রছাত্রীদের পড়াতে পারেন। 4. হস্তশিল্প। আপনি যদি কোনো শিল্পকর্মে দক্ষ হন তবে তা তৈরি করে বিক্রি করতে পারেন। এই ধরনের ব্যবসা শুরু করতে খুব বেশি পুঁজি দরকার হয় না।
সো এতক্ষণ আপনারা দেখলেন যে এআই কতটা বুদ্ধিমান এবং কতটা শক্তিশালী। ধরেন আপনি ফেসবুকে একটা ছবি আপলোড করলেন, সেখান থেকে সেই ছবিটা নিয়ে গিয়ে আপনার ছবিটা দিয়ে খারাপ একটা ভিডিওতে একটা ক্যারেক্টার তৈরি করে ফেলেছে। এআই দিয়ে কিন্তু এটাও সম্ভব। যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলে আপ করা বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো দেখলে কিন্তু আপনাদের বিশ্বাস হয়ে যাবে। আর আমরা কিন্তু এতক্ষণ এআইকে খারাপ কিছু বলিনি, খারাপ কিছু জিজ্ঞেসও করিনি। খারাপ কিছু বললে বা জিজ্ঞেস করলে আমাদের চ্যানেলে কিছু সমস্যা হতে পারে, সেই জন্য আমরা এই জিনিসটা দেখাইনি। বর্তমানে এআই দিয়ে কিন্তু সব কিছুই করা সম্ভব। আমরা এতক্ষণ ভালো ভালো যা জিজ্ঞেস করছি সে কিন্তু সব কিছুরই উত্তর দিয়েছে, আর ঠিক তার বিপরীতে সে কিন্তু ততটাই খারাপও কিন্তু করতে পারে। ইন্ডিয়ান একটা মুভির সিরিজ ছিল রোবট নামে, সেখানে 2টা মুভি ছিল। সেই মুভিগুলোতে কিন্তু একটা রোবট তৈরি করা হয়েছিল। যতক্ষণ সেই রোবটটা ভালো মানুষের হাতে ছিল ততক্ষণ সে কিন্তু ভালো কাজ করেছে, মানব সভ্যতার উন্নয়নের কাজ করেছে। আর ঠিক তার বিপরীতে যখন রোবটটা একটা খারাপ চিন্তা ভাবনা, খারাপ চিন্তাধারার মানুষের হাতে গেল, তখনই কিন্তু সে মানব সভ্যতার জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এই এআইটাও ঠিক তেমনই করছে। কতদিন ভালোর হাতে থাকে তা তো জানা নেই। ভালোর হাতে থাকলে ভালো, খারাপের হাতে গেলে খারাপ হবে। তো আপনারা আপনাদের ভবিষ্যৎ এআই এর সাথে কতটা ভালো দেখেন, কতটা খারাপ দেখেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওতে আমাদের সাথে এঙ্গেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু সবসময় আমরা আপনাদের জন্য বানিয়ে থাকি। আর এরকম এআই সম্পর্কিত বিভিন্ন ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপ করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর স্ক্রিনে একটা প্লেলিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করেও কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। সো দেখাচ্ছে এই ভিডিওগুলোতে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।